কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? পশুর বয়স কত হতে হবে? দাঁত দেখে বয়স নির্ধারণ করা যাবে কি যাবে না? কয়দিন কোরবানি করা যাবে? আসসালামু আলাইকুম। আজকে কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। যেহেতু কোরবানি খুবই নিকটে, এইসব বিষয় আমাদের সকলের, যেহেতু আমরা মুসলিম, আমরা কোরবানি করব, আমাদের জানা খুবই দরকার। কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে এবং কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে না? হাঁস মুরগি দ্বারা কোরবানি করা যাবে কিনা, এই সম্পর্কে অনেকে জিজ্ঞেস করে। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন। তো যদি ভিডিওটি আপনাদের উপকৃত মনে হয়, উপকারী ভিডিও মনে হয়, তাহলে অবশ্যই পাশে থাকবেন। সকলকে পৌঁছে দেওয়ার ভিডিওটির দায়িত্ব আপনাদের থাকবে। তো কোন কোন পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে? বড় পশুর মধ্যে 3 ধরনের পশু দিয়ে কোরবানি দিতে পারবেন এবং ছোট পশুর মধ্যে 3 ধরনের পশু দিয়ে কোরবানি করতে পারবেন। বড় যে 3 ধরনের পশু সেটা হচ্ছে উট, গরু এবং মহিষ। উট, গরু এবং মহিষ। ভালো করে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। মহিষের ব্যাপারে অনেকে ইখতিলাফ করেছেন যে মহিষ দিয়ে কোরবানি করা ঠিক না। তবে যদি অন্যান্য কোনো বিকল্প না থাকে, যেমন গরু বা উটের যদি বিকল্প না থাকে, তাহলে সে মহিষ দিয়ে করতে পারবে, কোনো সমস্যা নেই। আর ছোট যেই পশুগুলো আছে তার ভিতরে 3টি পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। এক হচ্ছে দুম্বা, দ্বিতীয় হচ্ছে ছাগল, তৃতীয় হচ্ছে ভেড়া। তো দুম্বা, ছাগল, ভেড়া, এই 3টা হচ্ছে ছোট পশু। তো বুঝতেই পারতেছেন 6 ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে। এই 6 ধরনের পশুর বয়স কত হতে হবে? বয়স কত হলে আপনি কোরবানি দিতে পারবেন? আচ্ছা, উটের বয়স 5 বছর হতে হবে। উটের বয়স 5 বছর যদি না হয়, তার যদি কম হয়, আপনি সেটা জবাই করে খেতে পারবেন, বিক্রি করতে পারবেন, কিন্তু কোরবানি দিতে পারবেন না। এবং গরু এবং মহিষ এর বয়স হতে হবে সর্বনিম্ন 2 বছর। সর্বনিম্ন 2 বছর বয়স হতেই হবে। আপনাকে খোঁজ নিয়ে দেখতে হবে। এখন একটা প্রশ্ন এখানে উঠে যে আসলে বয়সটা কিভাবে নির্ধারণ করব? আমাদের সমাজে কিন্তু অনেকেই আছেন যারা দাঁত দেখে বয়স নির্ধারণ করে, যে গরুর কয় দাঁত উঠলো বা কয় দাঁত পড়লো, এটা দেখেই কিন্তু তারা নির্ধারণ করতে পারে। হ্যাঁ, দাঁত দেখে আপনি নির্ধারণ করতে পারবেন বয়স। যারা এক্সপার্ট আছে, যারা এই পশু সম্পর্কে গবেষক, যারা বোঝে, তারা যদি বলে, হ্যাঁ, তাহলে আপনি কোনো সমস্যা নেই। আপনি দাঁত দেখে 2 দাঁত হলে 2 বছর, 1 দাঁত হলে 1 বছর, এরকম একটা সিস্টেম আছে। তো আপনারা এটা দেখে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিতে পারবেন, কোনো সমস্যা নেই। 2 বছর হতে হবে একেবারেই সর্বনিম্ন, গরু এবং মহিষের ক্ষেত্রে। আর উটের ক্ষেত্রে 5 বছর। এরপরে ছোট যে 3টা পশু আছে, তার ভিতরে আছে বকরি, অর্থাৎ ছাগল। ছাগলের বয়স 1 বছর হতে হবে। ছাগলের বয়স যদি 1 বছর না হয়, তার থেকে আপনি কোরবানি দিতে পারবেন না। আর দুম্বা এবং ওটাকে কি বলে, ভেড়া, তার বয়সও 1 বছর হতে হবে। তবে এখানে একটু কথা আছে, যদি কোনো দুম্বা বা ভেড়া 6 মাসে 1 বছরের দুম্বা বা ভেড়ার চেয়ে মতন দেখতে হয় বা দেখা যায়, তাহলে আপনি ওই 6 মাসের দুম্বা বা ভেড়া দিয়ে কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটির পাশে থাকার জন্য। আপনারা যদি ভিডিওটি গুরুত্ব মনে করেন, তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং একটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আরও পেতে অবশ্যই পাশে থাকবেন সিরাজ মাহমুদ পেজের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।